প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। আজকের পাঠ মৌলের প্রতীক। আমরা জানি এ যাবৎ যতগুলি মৌলিক পদার্থ রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌলিক পদার্থের 118টি নাম রয়েছে। এই মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করা হয় রসায়ন বিজ্ঞানের সুবিধার্থে। যেমন মৌলিক পদার্থগুলি হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, কার্বন। হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, এর নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে H। অক্সিজেনের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে O। নাইট্রোজেনের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে N। সালফারের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে S। ফসফরাসের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে P। কার্বনের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে C। এভাবে 118টি মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ রয়েছে। মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় প্রতীক। আমরা কিছু গুরুত্বপূর্ণ মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ আমরা জেনে নেব। পটাশিয়াম এর নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে K। সোডিয়ামের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Na। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে Ca। ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg। অ্যালুমিনিয়ামের প্রতীক হচ্ছে Al। জিঙ্কের প্রতীক হচ্ছে Zn। লেডের প্রতীক হচ্ছে Pb। কপারের প্রতীক হচ্ছে Cu। সিলিকনের প্রতীক হচ্ছে Si। আয়রনের প্রতীক হচ্ছে Fe। ফ্লুরিন এর প্রতীক হচ্ছে F। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। ব্রোমিনের প্রতীক হচ্ছে Br। আয়োডিনের প্রতীক হচ্ছে I। হিলিয়ামের প্রতীক হচ্ছে He। নিয়নের প্রতীক হচ্ছে Ne। আর্গনের প্রতীক হচ্ছে Ar। ক্রিপ্টনের প্রতীক হচ্ছে Kr। জ্যাননের প্রতীক হচ্ছে Xe। রেডনের প্রতীক হচ্ছে Rn। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ মৌলিক পদার্থের প্রতীক। আমরা এগুলি শিখে নেব। আমরা এখানে কিছু বিষয় লক্ষ্য করি। হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের প্রতীক N, সালফারের প্রতীক S, ফসফরাসের প্রতীক P, কার্বনের প্রতীক C। অর্থাৎ মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা এবং ক্যাপিটাল লেটার দ্বারা মৌলের প্রতীক নির্ধারিত হয়ে থাকে সাধারণত। তাহলে পটাশিয়ামের প্রতীক P না হয়ে K কেন হলো? কারণ পটাশিয়াম, সোডিয়াম এগুলি হচ্ছে ল্যাটিন নামের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে। পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়ামের নামের প্রথম অক্ষর K, তাই ক্যাপিটাল লেটার K দ্বারা প্রকাশ করা হয়েছে। কিছু কিছু মৌল লক্ষ্য করি দুইটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন অ্যালুমিনিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলি দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, কারণ কিছু কিছু মৌল আছে তাদের নামের প্রথম অক্ষর একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হয়ে যায়, যেমন কার্বন C, ক্যালসিয়াম C, ক্লোরিন C। তাই কার্বনকে C দ্বারা প্রকাশ করা হয়। তারপর যে মৌলগুলি একই নামের প্রথম অক্ষর থাকে তাদেরকে দুটি অক্ষর দ্বারা নামের প্রথম দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অথবা যে দুটি অক্ষর বেশি জোর পায় সেটি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ক্যালসিয়াম Ca দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে। নামের দ্বিতীয় অক্ষরটি হবে স্মল লেটারে, ক্যালসিয়াম ক্যাপিটাল C স্মল a। ক্লোরিন ক্যাপিটাল C স্মল l। ব্রোমিন
ক্যাপিটাল বি স্মল আর। এরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলিকে দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রাম, তাই সোডিয়ামকে এন এর দ্বারা প্রকাশ করা হয়। ল্যাটিন নামের প্রথম অক্ষর এন এবং দ্বিতীয় অক্ষরটি হচ্ছে এ, নেট্রাম।